গ্রেপ্তারকৃত আসামি মেহেদীর দেখানো মতে শরদি উদ্যানের 3 নেতার মাজারের সন্নিকটে মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। বিজ্ঞ আদালতের মাধ্যমে ধৃত 3 আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ, প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ও হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়। সাম্য হত্যাকাণ্ড, আপনারা জানেন এই ঘটনাটি ঘটার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রতিদিনই বিভিন্ন সংগঠন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য সভা সমাবেশ এবং দাবি দেওয়া জানায়। আমরা শুরু থেকেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য তৎপর ছিলাম। যেদিন হত্যাকাণ্ড হয় রাত্রিরে প্রথমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাহেবের ফোনে রাত্র 2টা 15 মিনিটে আমার ঘুম ভাঙে। তৎক্ষণাৎ ডিসি রমনাকে আমি ফোন করি। সে এই হত্যাকাণ্ডের যারা জড়িত তাদের ধরার জন্য তখন ব্যস্ত ছিল। পরবর্তীতে নানা ধরনের গ্রুপ নানা ধরনের কথাবার্তা বলে, তো আমরা সবাইকে আশ্বস্ত করি যে আপনারা ধৈর্য ধরেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করছে, আমরা অনতিবিলম্বে এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব। গত 13ই মে তারিখ রাত অনুমান 11টা 45 ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী SM শাহরিয়ার আলম সাম্য সৌরদী উদ্যানে কতিপয় দুর্বৃত্তের হাতে নির্মমভাবে খুন হন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা রুজু হয় এবং ঘটনার রাতেই পুলিশ ঘটনার সাথে সংশ্লিষ্ট 3 জনকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আহত অবস্থায় গ্রেপ্তার করে। ঘটনাটির গুরুত্ব বিবেচনায় আমি নিবিড় তদন্তের স্বার্থে মামলাটি ডিবিতে স্থানান্তর করি। পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে ধৃত 3 আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ, প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ও হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়। আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে কক্সবাজার, মুন্সিগঞ্জ ও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবির একাধিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে এ সংক্রান্তে আরও 8 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি মেহেদীর দেখানো মতে শরদি উদ্যানের 3 নেতার মাজারের সন্নিকটে মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে এখন পর্যন্ত 2 জন ফৌজদারি কার্যবিধি 164 ধারা অনুযায়ী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এই ঘৃণিত হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে মামলাটির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হচ্ছে। সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে মামলাটির তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে এবং আমাদের পক্ষ থেকে দ্রুত গতিতে এই বিচার কার্য সম্পন্ন করার জন্য সকল উদ্যোগ আমরা গ্রহণ করব।